ইবাদতে মন বসে না, তাহলে কি ঈমান হারানোর লক্ষণ? এখানে প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি কিন্তু আগের মতো অনুভূতি আসে না, তার মানে কি আমার ঈমান ধ্বংস হয়ে গেছে? উত্তরে বলবো না, ঈমান একবারে মরে যায় না। ঈমানকে নতুন ভাবে তাজা করতে হয়। ঈমান কমে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল ঈমানকে সতেজ করতে হয়। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণই অন্তরকে প্রশান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে নির্দেশ দিলেন যে আল্লাহর স্মরণ অর্থাৎ আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ভয় আমাদের দিলকে প্রশান্ত করে। যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, যত বেশি আল্লাহর প্রতি ভয় রাখবেন, তত বেশি আপনার ঈমান তরুতাজা হবে, আপনার দিল প্রশান্ত হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আপনাদেরকে কোট করে শোনাতে চাচ্ছি। ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি খাউফি আহাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান তোমাদের অন্তরে পুরানো হয়ে যায়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8710। তাহলে আমরা বুঝলাম, ঈমান আমাদের মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, পুরানো হয়ে যায়, জং পড়ে যায়। এগুলোকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা করতে হয়। আমি সমসাময়িক একটা উদাহরণ দিতে চাই। অতিরিক্ত স্ক্রিন টাইম, এই যে মাঝে মধ্যে আমরা ক্রল করতেছি, এই ক্রল করতে করতে কখনো কখনো আমাদের সামনে খারাপ দৃশ্য এসে যায়। এই মোবাইলের স্ক্রিনে আমরা বেশি বেশি সময় দেওয়ার কারণে অনিচ্ছাকৃত একদম আকর্ষণীয় কোনো একটা বস্তু, কোনো একটা খারাপ দৃশ্য আমার চোখের সামনে যখন ভেসে যায়, এটাই ইবাদতে মনোযোগ কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ। ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। এই আলোচ্য বিষয় থেকে আমরা শিক্ষণীয় বিষয় অনুধাবন করতে পারি, ঈমান মরে না, ঈমানকে মাঝে মধ্যে তাজা করতে হয়, নতুন উদ্যমে ঈমানকে বাড়াইতে হয়।